নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অর্পিতাস ফুড ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম পারফেক্টভাবে ধাবা স্টাইলে মাটন কারি রেসিপি নিয়ে। কয়েকটা জিনিস ফলো করলেই কিন্তু আমরা একদম ঘরে খুব সহজে ধাবা স্টাইলে মাটন কারি বানিয়ে নিতে পারি। চলুন তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। মাটনটা আবার ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই। আমি জল ঝরিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োর বদলে লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নেব। এখানে কিন্তু আমি ম্যারিনেট করার সময় নুনটা দেব না এখনই, তাহলে মাংস থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। মাংসটা যেহেতু আমি সারা রাত ম্যারিনেট করে রাখবো, আপনারা যদি সারা রাত না রাখেন তাহলে এখনই নুনটা দিয়ে দিতে পারেন। আর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আবার মেখে নিলাম। এবার একটা বক্সে আমি মাংসটাকে রেখে ভালো করে এয়ারটাইট একটা বক্স নিতে হবে। এভাবে বন্ধ করে আমি সারা রাত রেখে দেব। আপনাদের কাছে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম অবশ্যই 1 ঘন্টা রাখবেন। যেদিন রাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ঠিক পরদিন সকালবেলা আমি মাংসটা রান্না করব। তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 100 ml বা তার থেকে একটু বেশি পরিমাণ তেল। এর মধ্যে কিছুটা গোটা মশলা দিয়ে দেব, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। গরম তেলের মধ্যে এই গোটা মশলাগুলোকে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম মতো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নুন দিয়ে আমি ভেজে নেব। একটু নুন দিয়ে ভাজলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি 4-5 মিনিট ভেজে নেব। খুব লাল লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, আমি এদিকে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা রেডি করে নেব। আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা মতো আদা। এবার ভালোভাবে আমি হামানদিস্তাতে এগুলো একটু থেতলে নেব। আমি কিন্তু পুরো মিহি পেস্ট এটা বানাবো না। এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কাও থেতলে দিয়েছি, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা, আদা আর রসুনগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে ভালোভাবে কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব। মোটামুটি 2-3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। একদম সেট হয়ে গেছে মাটনটা দিয়ে এবার সব মশলার সাথে একসাথে কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। সারা রাত মাটনটা ফ্রিজে রাখলে কিন্তু আগে থেকে কিছুক্ষণ বের করে রাখতে হবে। যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখনই মাটনটা দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর এখানে সামান্য একটু জায়ফল ক্রাশ করে দিলাম। ধাবা স্টাইলে মাটনের আসল স্বাদ আনতে গেলে এই কয়েকটা জিনিস যদি আমরা খেয়াল করে স্টেপগুলো ফলো করি তাহলে কিন্তু একদম পারফেক্টলি ধাবা স্টাইলের মতো আমরা মাটন ঘরেই বানিয়ে নিতে পারবো। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। দেখুন 10-15 মিনিট পর মাটনটা কিন্তু অনেকটাই রান্না হয়ে এসছে। এ পর্যায়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ। মাটনে কিন্তু ধনেটা একটু বেশি দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয়। এখানে এই জন্যে আমি জিরের ডাবল ধনের গুঁড়ো দিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট এভাবে আমি রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন মশলার সাথে কিন্তু মাটনটা অনেকটাই সুন্দরভাবে কষে এসছে। এবার এর মধ্যে আমি একদম ফুটানো গরম জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ মতো জল দিয়েছি। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি, এতে কিন্তু মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাই ঠান্ডা জলের বদলে আপনারা অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম।
দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট এভাবে রান্না হতে দেব। ততক্ষণে আমি ধাবা স্টাইলে মাটন কারির যে স্পেশাল তড়কাটা ব্যবহার করা হয় সেটা রেডি করে নেব। তার জন্যে একটা প্যানে এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। ঘির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে জিরের সাথে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কুচনো রসুন। ধাবা স্টাইলে মাটনের স্বাদ আনতে গেলে কিন্তু স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। সামান্য একটু নুন দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা, এটা কালারের জন্য। এরপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেব, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন টমেটোটা কিন্তু সুন্দরভাবে সফট হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনেপাতার যে ডগাটা হয় সেটা আমি কুচিয়ে দিয়ে দেব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার এই মাটনের স্পেশাল তড়কা কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে মাটনটাও একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এবার এই তড়কাটাকে আমি মাটন কারির মধ্যে দিয়ে দেব। মাটনটা কিন্তু খুব সুন্দরভাবেই সফট হয়ে গেছে। আমি এখানে কিন্তু প্রেসার কুকার ইউজ করিনি। তো এভাবে লো ফ্লেমে যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আমার মনে হয় মাটনের স্বাদটা বেশি ভালো হয়। এর মধ্যে আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পরেই ফিরে আসছি। দেখুন উপর থেকে তেলটা ভেসে উঠেছে। তড়কা আর গরম মশলাটা দেওয়ার পর যদি এভাবে লো ফ্লেমে রাখা হয় তাহলে কিন্তু এর পুরো ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে চলে যায় আর উপর থেকে তেলটাও ভেসে ওঠে। আমার ধাবা স্টাইলে মাটন কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করে দেওয়ার জন্য। এই মাটনের এই রেসিপিটা কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।